পড়তে থাকি এবং আমার মায়ের সমস্ত দুঃখ ভুলে গিয়ে আমি নতুন করে কাজে মনোনিবেশ করতে পারি। নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি কি বললেন? তিনি যেখানেই যেতেন উনি এতটাই ধার্মিক ছেলে, সবসময় সত্য বসনে থাকত। তিনটে জিনিস সব জায়গায় নিয়ে যেতেন। কি কি জানেন? যে মা বাবাকে আমরা শ্রদ্ধা ভক্তি করি না, সেই মা বাবার ছবি, জপমালা আর ভাগবত গীতা। একদিন থাইল্যান্ড থেকে ফিরছেন, এক অফিসার তাকে জিজ্ঞাসা করলো, নেতাজি, তখন ব্রিটিশ পিরিয়ড চলছে, আপনাকে তো খালি হাতে ফিরতে হলো। তখন নেতাজি প্রতি উত্তরে কি বলছেন জানেন? কে বলেছে আমি খালি হাতে ফিরছি? আমার সঙ্গে যে জিনিসগুলো থাকে সেগুলো কি জানো? গীতা, জপমালা এবং আমার বাবা মার ফটো। এই তিনটে জিনিস যাদের একসঙ্গে থাকে তারা একটা দেশ কেন, একটা সাম্রাজ্যকে বহন করার ক্ষমতা রাখে। হ্যালো, সমস্ত গ্রামবাসীকে জানাচ্ছি, আপনারা যে ভোগের মালসাগুলো খুব তাড়াতাড়ি লিখিয়ে দিয়ে যাবেন। আমাদের ভোগের কাজ আরম্ভ করব। বিকিরা সমস্ত গ্রামবাসীকে জানাচ্ছি, তোমরা যারা ভোগের মালসা দেবেন প্রত্যেকে মালসাগুলো লিখিয়ে দিয়ে যাবেন, কেন আমরা মালসার কাজ কিছুক্ষণের মধ্যে আরম্ভ করব। ছোট্ট ক্ষুদিরাম তিনি কি বলছেন গীতা নিয়ে? ছোট্ট ক্ষুদিরাম তিনি গীতা নিয়ে কি বলছেন? তো তিনি বলছেন, তার যখন মৃত্যুদণ্ড দেয়া হলো, জজ সাহেব যখন তাকে মৃত্যুদণ্ড দিল, তখন তিনি বলছেন, তিনি হো হো করে হাসছেন, কাঠগড়ায় দাঁড়িয়ে হো হো করে হেসে উঠলেন, কে ওই ছোট্ট ক্ষুদিরাম? তখন বুঝতে পারলেন জজ সাহেব আমি ইংরেজি অর্ডার দিয়েছি, ও বুঝতে পারেন। একজন বাঙালি অফিসারকে গিয়ে বলো ওকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যখন তাকে বললো তোমার মৃত্যুদণ্ড হয়েছে, দেয়া হয়েছে, সঙ্গে সঙ্গে বলে উঠলেন, ক্ষুদিরাম তোমাদের জজ মূর্খ, অশিক্ষিত। কেন? আমার দেহের মৃত্যু হয়, আমার মৃত্যু হয় না। কি করে জানলাম? আমি গীতা অধ্যয়ন করে জেনেছি আমার মৃত্যু হয় না, কারণ আমার দেহের মৃত্যু হয়। আমেরিকান বিজ্ঞানী স্যার আইনস্টাইন তিনি কি বলছেন? when I read the Bhagavad Gita and reflect about how God created